নমস্কার, আমি অনুপ্রিয়া চলে এসেছি আপনাদের প্রিয় বিনোদনের খবর নিয়ে। বছরের নির্দিষ্ট দিনে স্কুলের সামনে ঘুরে বেড়ায় মুন্ডহীন অশ্বারোহী প্রেতাত্মা। হ্যাঁ, আজকে এমনই একটি গল্প শোনাবো আপনাদের, যা নাকি সত্যি বলেই দাবি করা হয়েছে। তার দেখা পেলে কখনো স্কুলের ছাত্রীরা নিরুদ্দেশ হয়ে যায়, কখনো বা মেলে তাদের মৃতদেহ। শৈল শহর সিমলার বুকে একটি স্কুলকে ঘিরে রয়েছে এমনই কিছু ভৌতিক কাহিনী। 2012 সালের ঘটনা। স্কুল চত্বরের মধ্যে চতুর্থ শ্রেণীর 2 পড়ুয়ার দেহ উদ্ধার হয়। পড়ুয়াদের পরিবারের দাবি, মানসিক অত্যাচারের শিকার হয়ে নাকি 2 ছাত্র আত্মহত্যা করেছে, কিন্তু স্থানীয়দের একাংশের দাবি এদের মৃত্যুর নেপথ্যে রয়েছে অশ্বারোহীর প্রেতাত্মা। লোকমুখে শোনা যায়, কোনো শুক্রবার যদি 13 তারিখ পরে, তাহলে সেদিন স্কুল চত্বরের সামনে দিয়ে নাকি ঘুরে বেড়ায় এক ছায়া মূর্তি। অবয়ব দেখে মনে হয় ঘোড়ার ওপর একজন বসে রয়েছে, তবে তার মাথা কাটা। স্থানীয়দের দাবি, মুন্ডহীন অশ্বারোহীর প্রেতাত্মা নাকি স্কুলের ছাত্রীদের সঙ্গে ভাব জমাতে পছন্দ করে। সন্ধ্যায় স্কুলের সামনে কোনো ছাত্রী ঘোরাফেরা করলে তার সামনে হাজির হয় অশ্বারোহীর প্রেত। ছাত্রীদের সামনে গিয়ে নাকি ফুল নিবেদন করে প্রেতাত্মা। কোনো ছাত্রী ভয় পেয়ে ফুল না নিয়ে পালিয়ে গেলে নাকি অশ্বারোহীর প্রেতাত্মার রোষের শিকার হয়, সঙ্গে সঙ্গে নাকি সেই ছাত্রীকে মেরে ফেলে সে। আবার যে ছাত্রীরা প্রেতাত্মার কাছ থেকে ফুল নিয়ে নেয়, তাদের নিয়ে নাকি নিরুদ্দেশ হয়ে যায় মুন্ডহীন প্রেত। আর কোনোদিন সেই ছাত্রীদের খোঁজ পাওয়া যায় না। ক্যালেন্ডারের পাতায় শুক্রবার এবং 13 সংখ্যার তারিখ বারের যুগলবন্দি নজরে পড়লেই সতর্ক হয়ে যায় স্কুলের ছাত্রীরা। সন্ধ্যার পর নাকি স্কুল চত্বরে হাঁটা চলাই বন্ধ করে দেয় তারা। স্থানীয়দের অধিকাংশের দাবি, স্কুল চত্বর নাকি অভিশাপে ঘেরা। মাঝে মধ্যেই নাকি এক কিশোরীকে স্কুলের মাঠে ঘুরতে দেখা যায়। স্কুলের ছাত্রীদের কাছে তার হারিয়ে যাওয়া পুতুলের খোঁজ করে সে, তারপর নিমিষে উধাও হয়ে যায়। ব্রিটিশ শাসনাধীন সিমলায় যেসব শিশু আগুনে পুড়ে মারা যেত, তাদের কবর দেওয়ার জন্য আলাদা জমি বেছে নেওয়া হয়েছিল। সেখানেই নাকি তৈরি করা হয়েছে স্কুল। হোস্টেলে থাকা ছাত্রীদের একাংশের দাবি, রাত গড়ালেই নাকি বারান্দা দিয়ে শিক্ষিকার প্রেত হেঁটে বেড়ায়। ফাঁকা বারান্দা দিয়ে রাতে হাঁটা চলার সময় নাকি এক অশরীর উপস্থিত টের পায় তারা। যদিও এগুলো সব মন গড়া কাহিনী বলেও মনে করেন বিজ্ঞানমনস্কেরা।